হ্যালো এভরিওয়ান, আমি আনন্দী। বহু দিন পর আবার তোমাদের সবার সাথে আমার জীবনের কিছু সুন্দর স্মৃতি শেয়ার করতে আসলাম। চলো, সবার প্রথমে সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। বলতে গেলে প্রায় 10 মাস পর আবার একটু ভিডিও করলাম। আসলে বেশ কিছু কারণের জন্য একদমই ভিডিও আর করতাম না, ভালোও লাগতো না। আর সত্যি কথা বলতে যারা প্রতিদিন ভিডিও দেয় আমি সেরকমও কিছু নই, অত পারিও না আর অত কিছু বুঝতেও পারি না। জাস্ট যেটুকু আনন্দ, যেটুকু উপভোগ করি নিজে, সেটুকুই ভিডিও করে রাখি, কিন্তু এতদিন করা হয়নি। সত্যি কথা বলতে কি, আমার কাছে এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হয় যে স্মৃতিগুলোকে ধরে রাখা, যাতে বহুদিন পর এই ভিডিওগুলো দেখলে আবার আমরা এই দিনগুলোর মধ্যে ফিরে যেতে পারি। কিন্তু তারপরেও মাঝে মাঝে আর মনে হয় না যে দূর আবার ভিডিও করব, ভয়েস ওভার দেব, থাক এখন আর ইচ্ছা করছে না। বলতে গেলে আমি একটু পুড়েই আছি, কিন্তু বহুদিন ধরে জনের প্রচণ্ড ইনসিস্ট করার জন্য আর ভাবলাম যে ঠিক আছে, এইরকম যে স্মৃতিগুলো আবার তৈরি হচ্ছে, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, সেগুলো তো কোথায় হারিয়ে যায়। পরবর্তীকালে যখন ফোন আমরা পাল্টে ফেলি, এই সমস্ত ভিডিওগুলো চলে যায়। থাক, এইগুলো রাখার জন্যই আমি আবার নতুন করে শুরু করি। বলতে গেলে জন অসম্ভব জোর করাতেই আবার নতুন করে ভিডিও করলাম। তবে জানি না এইটাও আবার কতদিন চালাতে পারবো। যাই হোক, চলো এবার তোমাদেরকে বলি এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি। 18 অক্টোবর সকাল 6টা, ওই সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। এবারে আমাদের এই ট্রিপটা ছিল একদমই আনপ্ল্যান্ড, আগে থেকে কোনো কিছুই ঠিক করা ছিল না। তবে বলতে গেলে জনের কিন্তু এই ধরনের ঘোরাঘুরি বেশি পছন্দ, হঠাৎ করে মনে হবে আর হঠাৎ করে যাবে। কিন্তু আমি সবসময় এরকম ঘোরার জন্য প্রিপেয়ার থাকি না। আমার মনে হয় আগে থেকে সবকিছু একটু ঠিকঠাক করে গেলেই ভালো লাগে। তো শুক্রবার দিন অফিস থেকে ফেরার পরে আমাকে বলল চলো কোথাও একটু ঘুরে আসি, সামনে বেশ অনেক দিনের ছুটি দিওয়ালির জন্য। আমি বললাম এ কি, কালকে থেকেই তো ছুটি শুরু হয়ে যাবে, এখন এসে বললে কি করে হবে। কিন্তু ওই যে ওর এরকমই ইচ্ছা হয় সব সময়। যাই হোক, আমিও ভাবলাম থাক, এখন যদি আমি ব্যাগরা দিই তাহলে এই সামনের বড় ছুটিটা আমাদের ঘরে বসেই নষ্ট হবে। আমিও তাই বললাম ঠিক আছে চলো, এবার তোমার ইচ্ছা মতোই হঠাৎ করে যাব। শুধু জিজ্ঞেস করলাম যাবোটা কোথায়, সেটাও প্ল্যান করা নেই। আমাকে বলল টুকটাক কয়েকটা জামা কাপড় ভরে নাও, রাত্রিরে শুয়ে সার্চ করে দেখে নেব কোথায় কোথায় যাওয়া যায়। কি অদ্ভুত না? জানি না তোমরা কারা কারা এরকমভাবে ঘুরতে পছন্দ করো বা এইভাবেই ঘোরো। আমার তো মনে হয় এরকমভাবে ঘোরাটা খুব মুশকিল। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি কিছুই জানি না, কী ধরনের জামা কাপড় নিতে হবে তাও জানি না। কিন্তু দিনের শেষে কিন্তু বেশ ভালোই লাগে, একটা অন্যরকম অনুভূতি। তারপর রাত্রিবেলা দুজনে মিলে খাওয়া দাওয়ার পরে বসে ডিসাইড করলাম চলো তাহলে মুন্নারটাই ঘুরে আসি। আমার আসলে অনেক দিন ধরেই মুন্নার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ঠিক হয়ে উঠছিল না। তো যেহেতু দিওয়ালিতে এবার বেশ একটা লম্বা 4-5 দিনের ছুটি পাওয়া গেছে, তাতে মুন্নারটা মোটামুটি হয়ে যাবে। সেই জন্য দুজনেই ডিসাইড করলাম চলো তাহলে এবার মুন্নারটাই ঘুরে আসি। সকাল 6টায় আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। ব্যাঙ্গালোর থেকে মুন্নারের ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই, গুগলে দেখায় 460 কিলোমিটারের কাছাকাছি, তার থেকে একটু বেশি, আর সময় লাগে 10 ঘন্টা। কিন্তু আমার মনে হয় এর থেকে একটু বেশিই লাগে, কারণ একটানা তো ড্রাইভ করা সম্ভব হয় না। একা যে মানুষটা ড্রাইভ করছে তারও রেস্টের প্রয়োজন, আর তাছাড়া আমাদেরও একটু মাঝে সাঝে দাঁড়িয়ে টুকটাক খাওয়া দাওয়া এগুলো তো থেকেই থাকে। সেই সব কিছু মিলিয়ে 11-12 ঘন্টা হয়েই যায়। তো সেই সব কারণেই আমরা বেশ তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, কিন্তু যেহেতু একদম রাত্রিবেলা লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে, সেই জন্য এর থেকে আগে আর বেরোনো গেল না। আর টুকটাক কিছু খাবার দাবার রাস্তা থেকে কিনে নিয়েছিলাম, যাতে ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াতে না হয়, সোজা একদম দুপুরবেলা কোথাও খাওয়ার জন্য দাঁড়াবো। তো সেই রকমই যেরকম ভাবনা ছিল সেরকমভাবেই চলে আমরা প্রায় 3:30-4টে নাগাদ একটা জায়গায় গিয়ে দাঁড়াই। সেখানে টুকটাক খাওয়া আর একটু হাত পাগুলোকেও টান করে নেওয়া, কারণ একটানা এতক্ষণ গাড়িতে বসে থাকা সত্যি খুব কষ্টের, যে গাড়ি চালায় তার জন্য আর যারা বসে থাকে তাদের জন্য। জন নিয়েছে একটা
সাউথ ইন্ডিয়ান থালি, এই ধরনের খাবার ও খুব পছন্দ, আর আমি সেটা একদম খেতে পারি না, তাই আমি ফ্রাইড রাইস। সেখান থেকেই ছেলে যে কতটা খায় খুবই সামান্য, পুরোটা প্রায় আমিই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম এবার সোজা মুন্নার। জন গাড়িতে উঠেই বলল আর কিন্তু কোথাও দাঁড়াতে বলবে না, একদম সোজা হোটেলে গিয়ে দাঁড়াবো। কিন্তু কোন হোটেলে দাঁড়াবো, হোটেলে তো ঠিক করা নেই। আসলে এত তাড়াহুড়া করার একটাই কারণ যে যেহেতু আমাদের পাহাড়ে উঠতে হবে, তাই জন চাইছিল যে সন্ধে নামার আগে যাতে ওঠা যায় পাহাড়ে, কিন্তু সেটা আর পসিবল হয়নি। উঠতে উঠতে বেশ একদম অন্ধকারই হয়ে গিয়েছিল, আর রাস্তাটা ছিল বেশ সরু। খারাপ রাস্তা ছিল তা বলবো না, কিন্তু ভীষণ সরু। দুটো গাড়ি উল্টো দিক থেকে যখন আসছিল তখন বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তার মধ্যে শুরু হয়েছিল অসম্ভব রকম বৃষ্টি, তাই জনের পক্ষে চালানোটা বেশ ডিফিকাল্ট ছিল। যাই হোক, প্রচুর ট্রাভেল করার পর আমরা ফাইনালি প্রায় 8টা নাগাদ গিয়ে মুন্নার সিটিতে পৌঁছালাম। কিন্তু তখনও পর্যন্ত আমাদের কোনো হোটেল ঠিক করা নেই। রাস্তায় বিভিন্ন জায়গায় নেট কানেকশন চলে যাওয়াতে আমরা ঠিকমতো দেখতেই পাচ্ছিলাম না। যাই হোক, এখানে এসে মুন্নার সিটিতে দাঁড়িয়ে আমরা আধ ঘন্টার মধ্যে মোটামুটি একটা জায়গা পছন্দ করে একটা হোটেল বুক করলাম। আর আমাদের সবসময় ভাবনা থাকে আমরা শহরে থাকবো না, শহর থেকে একটু দূরে, কারণ শহরে এত ক্রাউড থাকে, ভালো লাগে না। তো সব কিছু ভাবনা চিন্তা করেই এই হোটেলটা প্রায় আমাদের শহর থেকে ছিল 27-28 কিলোমিটার উপরে। হোটেলটা ভীষণ সুন্দর। সেই হোটেলটা আমরা গিয়ে মোটামুটি কথাবার্তা বলে পছন্দ করলাম যে হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের সামনের 3টে দিন আমরা কাটাবো। এই সমস্ত কিছু করতে করতে প্রায় 9টা বেজে গেছে। শরীর যেন আর চলছে না। গাড়ি থেকে নামার পরেও যেন মনে হচ্ছে আমরা টলছি, গাড়িতে তখনও যেন চলছি। তো যাই হোক, ঢোকার পরে ফ্রেশ হয়ে নিলাম, আর ঘরটা দেখে বেশ মনটাও ভালো হয়ে গেল। মনে মনে ভাবলাম যাক, সামনের 3টে দিন মনে হয় ভালোই কাটবে। কিন্তু যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিল, সামনে আমাদের ঘর থেকে যে ভিউটা ছিল সেটা কিন্তু আমরা দেখে ঘরটাকে সিলেক্ট করতে পারিনি। মনে মনে একটা আন্দাজ করে নিয়েছিলাম যে হ্যাঁ, মনে হচ্ছে ভিউটা ভালোই হবে। সত্যি তাই। পরের দিন সকালবেলা উঠে কিন্তু এক ফোঁটাও নিরাশ হইনি। বাইরের দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। মনে হলো যেন যাক, এই দৃশ্য দেখার জন্যই তো এতখানি কষ্ট করে আসা, এটা সার্থক। এই ছিল আমাদের রুমটা, বেশ বড় আর ভীষণ স্পেসিয়াস। একটা সামনে ছিল খুব বড় একটা ব্যালকনি, আর এই হলো আমাদের ছিল বাথরুমটাও ঠিকঠাক, খুব যে ছোট তা না, আবার যে বিশাল বড় তাও না, যথেষ্ট। 3টে দিন সুন্দর কাটানোই যায়, কোনো ব্যাপারই না। হোটেলটার নাম ছিল গোকুলাম পার্ক মুন্নার। এখানে 3 ধরনের রুম ছিল। তো আমরা সবকিছু দেখার পরে এই ব্যালকনি ভিউ আছে যে রুমগুলো, সেরকমই একটা রুম সিলেক্ট করলাম। কারণ এখানে আরো 2 রকম রুম ছিল যেখান থেকে ব্যালকনি ছিল না, আর ভিউ হয়তো ছিল, আমরা রাত্রিবেলা তো বুঝতে পারিনি। কিন্তু ভাবলাম থাক, ব্যালকনিটা যেখানে আছে সেটাই নিই, কারণ এখানে এসে যখন এই ভিউটাই তো দেখবো। তো ব্যালকনিটা থাকলে নিজের ঘরের সাথে সময়টা এমনিই কেটে যায়। এইখানে ছিল একটা বড় ব্যালকনি, কিন্তু যেহেতু রাত্রিবেলা সেরকম কিছুই বুঝতে পারিনি। তবে ব্যালকনিতে যাওয়ার পরে দেখলাম যে বেশ ছোট ছোট পাহাড়ে যেমন আলো জ্বলে সেই রকম আলো জ্বলছে। তাই মনে মনে একটা দৃশ্য কিন্তু কল্পনা করে নিয়েছিলাম যে পরের দিন সকালবেলা আমি কি দেখতে চলেছি। কারণ পাহাড়ে তো বহু ঘোরা হয়েছে, একটা মোটামুটি আন্দাজ আছে যে এই ধরনের এরকম আলো যখন পাহাড়ের উপর জ্বলে, তারপর সকালবেলা সেই দৃশ্যটা কেমন দেখতে হতে পারে। তো যাই হোক, এই সব কিছুর পরে আমরা তাড়াতাড়ি করে ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু ওখানে রাত্রি 9টা অবধি ডিনার অর্ডারের একটা নিয়ম ছিল। যেহেতু আমরা এতটা ট্রাভেল করে এসছি, ওরা আমাদের বলল না ঠিক আছে, আপনারা বলুন আপনারা কি খাবেন, আমরা করে দিচ্ছি। ছেলের জন্য ম্যাগি আর আমাদের দুজনের জন্য 2টো ফ্রাইড রাইস। কিন্তু কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল আমরা বুঝতে পারিনি, এটা কিন্তু প্রচুর ছিল। একটা নিলেই হয়তো আমাদের দুজনের হয়ে যেত। চলো, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আর কালকে সকালবেলা উঠে যখন ভিউটা দেখেছি সেটার ভিডিও কিন্তু আমার কাছে আছে। আমি এর পরের ভিডিওতে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন ছেলেকে খাইয়ে নিজেরা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলেই হয়। ব্যাস, দিনটা মোটামুটি গাড়িতে চলতেই কেটে গেল। দেখা হবে পরে আবার একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা।